আজকের ক্লাসে আমরা 7B সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা করব। এই অঙ্কটা সৃজনশীলে প্রচুর আসে, যার কারণে শেষ ক্লাসটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা করব। 7B অঙ্কটা এক এক বই এক এক জায়গায় থাকতে পারে, একটু দেওয়া আছে দেখে তোমরা মিলিয়ে নাও। আমার হলো 10-এর 9 নম্বর, 10-এর 9 দেওয়া আছে। কি 10-এর 9 দেওয়া আছে, দেখে মিলে নাও। √2 cos A equal to cos B plus cos cube B দেওয়া আছে। দেখো সবাই স্কয়ার দাও পরের লাইনে, তাহলে 2 cos স্কয়ার A, এটা স্কয়ার দিলে A plus B হোল স্কয়ার সূত্র হইব A স্কয়ার প্লাস 2AB, এক লগে করলে cos 4B প্লাস cos 6B। এই এটা তোমরা সমীকরণ 1 দিয়ে রাখো, সমীকরণ 1। আবার আরেকটা দেওয়া আছে, দেখো √2 sin A equal to sin B minus sin cube B। এইটারও স্কয়ার দাও, স্কয়ার দিলে 2 sin স্কয়ার A, এটারও স্কয়ার দিলে এটা A minus B হোল স্কয়ার সূত্র হইব A স্কয়ার minus 2AB, এক লিখলে sin 4B প্লাস sin 6B। সমীকরণ 2 দাও। এই অঙ্কটা 7B সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। 1 আর 2 যোগ করো, 1 যোগ 2 হতে 1 আর 2 যোগ করো। যদি যোগ করি তাহলে এই জায়গায় হলো 2 cos স্কয়ার A প্লাস 2 sin স্কয়ার A ইকুয়াল টু, আর এই জায়গায় আমি একসাথে লিখি cos স্কয়ার B প্লাস sin স্কয়ার B, cos স্কয়ার B প্লাস sin স্কয়ার B। এই দুটারে একসাথে লিখি, এই যে এটা আর এটা, প্লাস 2 কমন যায়, প্লাস 2 কমন দিলে cos 4B মাইনাস sin 4B, একসাথে 2টা কমন নিছে এই দুটা থেকে। আর এটা যা আছে তা লিখি প্লাস cos 6B প্লাস sin 6B। অঙ্কটা দেখো, অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই জায়গাতে 2 কমন নিতে পারি আমরা, cos স্কয়ার A প্লাস sin স্কয়ার A 2 কমন নেওয়ার পরে এই যে রূপ cos স্কয়ার B প্লাস sin স্কয়ার B মান 1 প্লাস 2, এটা A স্কয়ার মাইনাস B স্কয়ার সূত্র লেখো, A স্কয়ার প্লাস B স্কয়ার, A স্কয়ার মাইনাস B স্কয়ার সূত্র A প্লাস B ইনটু A মাইনাস B, তাহলে cos স্কয়ার B মাইনাস কত sin স্কয়ার B প্লাস আমি এই যে cos পাওয়ার 6B প্লাস sin পাওয়ার 6B, এটার এই সূত্রটা নিব, A প্লাস B A কিউব প্লাস B কিউব, এই সূত্রটা নিব আমি, A প্লাস B হোল কিউব মাইনাস 3AB ইনটু A প্লাস B। এই সূত্রটা প্রয়োগ করব এটাতে। তাহলে যেমন ধরে আমি একটু ভাঙে লিখতে পারি, cos স্কয়ার B উপরে কিউব দিলাম প্লাস sin স্কয়ার B উপরে কিউব দিলাম, এই বা 2, এই যে এটার মান 1, cos স্কয়ার A প্লাস sin স্কয়ার A মান 1, তো 1 দিয়ে 2 রে গুণ করলে 2 সমান সমান 1 যোগ এই 2, এটার মান 1, cos স্কয়ার B প্লাস sin স্কয়ার B এর মান 1, 1 রে এই 2 দিয়ে গুণ করলে 2, আর বাকি থাকে এটা cos স্কয়ার B মাইনাস sin স্কয়ার B। এই
প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্র আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab এটা আর এটা cos স্কয়ার b sin স্কয়ার b ইনটু a প্লাস b, a প্লাস b a বা 2 সমান 1 প্লাস 2 দিয়ে এটা আমরা গুণ করে লিখতে পারি, 2 দিয়ে গুণ করলে 2 cos স্কয়ার b মাইনাস 2 sin স্কয়ার b প্লাস এটার মান 1 cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b এর মান 1, 1 এর উপরে কিউব দিলে 1 ই হবে মাইনাস 3 cos স্কয়ার b sin স্কয়ার b আর এটার মান 1 cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b এর মান 1, 1 দিয়ে এটা গুণ করে লিখি। এখন আমরা এই 2 সমান 1 কে 2 লিখলাম প্লাস 2 এটাকে ভাঙলাম cos স্কয়ার b ভাঙলাম 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস 2 sin স্কয়ার b মাইনাস 3 সব সাইন করতে আসছে আমরা, তাহলে এটা ভাঙতে হবে 1 মাইনাস sin স্কয়ার b ইনটু sin স্কয়ার b। দেখে নাও এই তারপরে বা এই 2 বিয়োগ দিলে 0 হবে, 2 দিয়ে গুণ করে দাও, এই 2 দিয়ে দুটোটা গুণ করে দাও 2 মাইনাস 2 sin স্কয়ার b মাইনাস 2 sin স্কয়ার b 3 দিয়ে গুণ করে দাও মাইনাস 3 এটা দিয়ে গুণ করলে sin স্কয়ার b 3 sin স্কয়ার b মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এটা গুণ করো, গুণ করলে হবে 3 sin পাওয়ার 4b এই পর্যন্ত হলো। তারপরে বা আমরা একটা কাজ করতে পারি, সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখলে 3 sin পাওয়ার 4b 3 sin পাওয়ার 4b আর গেল 3 sin স্কয়ার আর 3 sin স্কয়ার 2 আর 2 প্লাস 7 মোট 7 sin স্কয়ার b আর থাকে 2 প্লাস 2 ইকুয়াল টু 0। মিডল টার্ম করো 3 sin পাওয়ার 4b 3 দুগুণে 6 6 ভাঙ্গ 6 কে 6 দিয়া sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস 2 ইকুয়াল টু কত 0 বা 3 sin স্কয়ার b কমন নাও তাহলে থাকবে sin স্কয়ার b মাইনাস 2 মাইনাস 1 কমন নাও sin স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল টু 0 বা sin স্কয়ার b মাইনাস 2 কমন নিলাম আর থাকবে 3 sin স্কয়ার b মাইনাস 1 ইকুয়াল টু 0। হয় তবে করো হয় sin স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল টু 0 বা sin স্কয়ার b ইকুয়াল টু 2 বা sin b ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2 প্লাস মাইনাস রুট 2। এখন রুট 2 হলো 1 এর থেকে বড়, রুট 2 এর মান 1 থেকে বড়। আমরা জানি sin অথবা cos এর মান 1 থেকে বড় হতে পারে না,
যার কারণে সাইনের মান √2 গ্রহণযোগ্য না। সুতরাং সাইন বি নট ইকুয়াল প্লাস মাইনাস √2। সাইন বা কসের মান এর থেকে বড় হতে পারে না, সেই হিসেবে √2 গ্রহণযোগ্য না। বাকি আছে √3 sin স্কয়ার b মাইনাস 1 ইকুয়াল টু 0, বা একসাথে করলে sin স্কয়ার b ইকুয়াল টু 1/3, বা sin b ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। এই sin b এর মানটা পেয়ে গেছি আমরা। sin b এর মানটা আমরা পাইছি, sin b এর মান পাইছি প্লাস মাইনাস 1/√3। তুলো, অঙ্কটা তুলো সবাই। sin b মান তোলা হলো। এখন আমরা cos b এর মানটা বের করব। তাহলে আমরা জানি cos b ইকুয়াল টু cos স্কয়ার b 1 মাইনাস sin স্কয়ার b। 1 মাইনাস sin স্কয়ার b এর মান কত হইছে 1/3, একটু তাহলে হলো 2/3। তাহলে সুতরাং cos b হলো প্লাস মাইনাস √2/√3। cos b এর মানটা আমরা বের করছি। cos b ক্লিয়ার হইছে? আমাদের cosec a minus b এর মান বের করতে হবে, কিন্তু cosec a minus b এর কোনো সূত্র নাই। cosec a minus b সূত্র নেই, কিন্তু sin a minus b সূত্র আছে, আমরা ওইটাই ব্যবহার করব। এখানে sin a minus b, sin a minus b সূত্র হলো sin a cos b minus cos a sin b। এই sin a minus b সূত্র লিখলাম আমি, সমান সমান। এখন sin এর মান বসাবো। sin a পাবো আমরা এই যে সূত্র থেকে, এই লাইন থেকে দেওয়া আছে, এই লাইন থেকে দেওয়া আছে, এই লাইন থেকে sin এর মানটা বের করো। sin এর মানটা কি হলো √2, এই পাশে তো এই পাশে দিলে 1/√2 হবে। বাকি আছে sin b মাইনাস sin কিউব b। পাশে cos b টা লিখে নিলাম, cos b। sin এর মানটা আমরা এই যে লাইন থেকে নিছি, √2 sin এর থেকে। √2 টা এই পাশে দিলে 1/√2 হবে ইনটু sin b মাইনাস sin কিউব b। এই sin এর মানটা বসালাম, cos b মাইনাস। এখন cos এর মানটা বসাবো আমরা। cos এর মানটা আমরা এই জায়গা থেকে নিব, এই যে প্রথম লাইন থেকে cos এর মানটা নিব। তো √2 এর পাশে গুণ অবস্থা আছে, এর পাশে ভাগ অবস্থা যাবে, 1/√2। পাশে cos b প্লাস cos কিউব b হবে, cos b প্লাস cos কিউব b ইনটু পাশে sin b গুণ অবস্থা আছে, এই লিখলাম। অঙ্কটা ভালো করে দেখো, sin এর মানটা আমরা এই জায়গা থেকে নিছি, পাশে cos b, cos এর মানটা আমরা এই লাইন থেকে নিছি এগুলো, আর sin b সমান সমান 1/√2। এই জায়গা থেকে sin b কমন যায়, sin b তাই 1 মাইনাস sin স্কয়ার b, আর cos b থাক মাইনাস 1/√2 লিখলাম। এই জায়গা থেকে cos b কমন যায়, cos b, এই sin b টা আমি বেশি লিখে নিলাম। sin b থাকে এই জায়গাতে থাকে কত 1 প্লাস cos স্কয়ার b, এই সমান সমান 1/√2 এই sin b, এই cos b টা আগে লিখলাম আমি, cos b ইনটু আর 1 মাইনাস sin স্কয়ার b হলো cos স্কয়ার b লিখলাম, মাইনাস 1/√2 cos b sin b 1 plus cos স্কয়ার b
1 plus cos square b এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 7b এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হলো এটা, সৃজনশীলে প্রচুর আসে। সমান সমান এখন আমরা এই দুটার থেকে কি কমন যায়? 1/√2 1/√2 কমন যায়, 1/√2 কমন নিলাম। sin b কমন যায়, এই sin b ও কমন নিলাম। cos b ও কমন যায়, তো cos b ও কমন নিলাম। এই পাশে থাকে cos স্কয়ার b, এই cos স্কয়ার b লিখছি, এই মাইনাসের মাইনাস, আর এটা থাকে এটা 1 মাইনাস cos স্কয়ার b। এখন 1/√2 লিখলাম, sin b cos স্কয়ার b কাটা যায়, থেকে -1 মাইনাস 1/√2 sin b cos b। এখন 1 মাইনাস 1/√2 sin b এর মানটা আমরা পেয়েছি প্লাস মাইনাস 1/√3, cos b এর মানটা পেয়েছি আমরা প্লাস মাইনাস √2/√3 সমান সমান প্লাস মাইনাস গুণ করলে প্লাস মাইনাসই হবে, প্লাস মাইনাস হলে মাইনাস গুণ করলেও প্লাস মাইনাস হবে। তো 1/√2 ইন্টু 1/√3 ইন্টু √2/√3, √2 কাটা যায়, থাকে প্লাস মাইনাস উপরে 1, √3 গুণ করলে 3, তো এটা হলো sin a minus b এর মান। এই sin a minus b এর মান আমরা পেয়েছি প্লাস মাইনাস 1/√3। এটা আমরা sin বাংলা 1/cosec a minus b equal to plus minus 1/3, উল্টে দাও, cosec a minus b equal to plus minus 3, cosec a minus b equal to plus minus 3। 7b সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এটা করি আমরা 7b কমপ্লিট করলাম। 7c হলো ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় শুধু ত্রিকোণমিতির জন্যই 7c গুরুত্বপূর্ণ না, ক্যালকুলাস এবং অন্যান্য ত্রিকোণমিতির ক্ষেত্রেও 7c সূত্রগুলো প্রয়োগ হয়। এবং 7ab সূত্র তোমরা ভালো করে পড়বা, পড়ার পর আমরা নেক্সট ক্লাস থেকে আমরা 7c ধরবো। মঙ্গলবার আবার সবার সাথে দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই।